এ যেন এক জাদুর পাথর, যার স্পর্শে বিষও পরিণত হয় পানিতে। সাপে কাটা রোগীর ক্ষতস্থানে রাখা এই পাথর নাকি শুষে নেয় সমস্ত বিষ। শেরপুরের পাহাড়ি এলাকায় আধুনিক চিকিৎসার বাইরে এমন বিশ্বাসেই আজও চলছে সাপে কাটা রোগীর চিকিৎসা। শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পাহাড় ঘেরা এলাকা বারোমারি। এখানেই ১৯৪৬ সালে সিস্টার ইম্মানুয়েল প্রতিষ্ঠা করেন আওয়ার লেডি অব লুরদস ডিসপেন্সারি। সেই থেকে টানা ৭৯ বছর ধরে পাথরের মাধ্যমে সাপে কাটা রোগীর চিকিৎসা দিয়ে আসছে প্রতিষ্ঠানটি। ডিসপেন্সারিতে কোনো সাপে কাটা রোগী এলে ক্ষতস্থানে রাখা হয় কালো রঙের একটি পাথর। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। শরীরে যতক্ষণ বিষ থাকে ততক্ষণ পাথরটি চুম্বকের মতো ক্ষতের সঙ্গে আটকে থাকে। সমস্ত বিষ শুষে নেওয়ার পর পাথরটি নিজে থেকেই খুলে পড়ে। এরপরই ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন রোগী, এমনটাই বিশ্বাস স্থানীয়দের। অনেকের কাছে এই চিকিৎসা পদ্ধতি রীতিমতো অলৌকিক। আমাদের পাহাড়ি অঞ্চলে অনেক বড় বড় সাপ আছে। যদি হাসপাতালে চিকিৎসাটা না হইতো, অনেক লোক মারা যেত। এই হাসপাতাল থাকাতে চিকিৎসা দেওয়াতে আমাদের পাহাড়ি অঞ্চলের মানুষ বা বিভিন্ন জায়গার মানুষ অনেক উপকৃত হইতেছে। এই ক্লিনিকে নিয়ে আইসা তখন ওনারা এটাকে সামান্য একটু পায়ে একটু খেতে হঠাৎ করে পাথরটা লাগিয়ে দিল, এবং সেই পাথর লাগানোর প্রায় 1 ঘন্টা পরে আবার বানটা খুলে দিল। বানটা খোলার পরে 5 দিন এই পাথর লাগানো ছিল, এবং হঠাৎ 5 দিন পরে পাথর যখন পড়ে গেল, আমি তখন নিজেকে সুস্থ বুট করলাম আর কি। ডিসপেন্সারির দায়িত্বপ্রাপ্তদের দাবি, এই পদ্ধতিতে এখনো পর্যন্ত কোনো রোগীর মৃত্যু হয়নি, বরং শত শত রোগী সুস্থ হয়ে ফিরেছেন। একসময় বিনামূল্যে এই চিকিৎসা দেওয়া হলেও বর্তমানে রোগী প্রতি নেওয়া হচ্ছে ১.৫ থেকে ২,০০০ টাকা। সাপে কাটা রুগী আসে, তখন আমরা পাথর বসাই, একটু কেটে রক্ত বের করে তারপর ওটার মধ্যে বসাই দিয়ে তখন চুম্বকের মধ্যে বসে যায়। তারপরে যতক্ষণ না পাথরটা পরে ততক্ষণ রাখি। কেউ কেউ 5 দিন, 2 দিন বা 7 দিন থাকে। তারপরে রুগী ভালো হয়ে গেলে তারা চলে যায়। প্রতি মাসে 7-8 জন বা 15 জন পর্যন্ত এরকম আসে। বাৎসরিক একটা গড় হিসেবে আসে প্রায় 150 রোগীর মতো। 130 বা 40-35 এরকম প্রায় 150 রোগীর মতোই প্রতি বছরে আসে। তো এর মধ্যে আমরা 30 বছরের মধ্যে 7-8 জন রোগীও এখান থেকে মারা যায়নি, এসে কম মারা গেছে। হয়তো বিভিন্ন কারণে দেখা যাইতেছে যে অজ্ঞান হয়ে গেছে, ওই রোগী নিয়ে আসছে, পাথর দিচ্ছে, কিন্তু টিকে নেই, ওই দিনই শেষ, ওই দিনই চলে গেছে। এরকম 2-4 জন আছে আর কি। এরপরে যা আছে সকল রোগী ভালো হয়ে গেছে আমাদের। অলৌকিক এই পাথরের উৎস নিশ্চিত না হলেও ডিসপেন্সারির ইনচার্জ জানান, এটি বেলজিয়াম কিংবা ফ্রান্স থেকে আনা হতে পারে। একটি পাথরকে কয়েক টুকরো করে বিশেষ কায়দায় সংরক্ষণ করা হচ্ছে, যাতে দীর্ঘদিন ব্যবহার করা যায়। যে বেলজিয়াম থেকে, তারপর ফ্রান্স থেকে, এখন তারা কোন দেশ থেকে আনছে এটা তো আমরা সঠিক জানি না। তারা আনছে, ওইটা আমরা অনেক যত্ন করে রাখি, কারণ রোগীদের কাছে গেলে এইটা যে তারা হারায় ফেলায়, তারপর ভাঙিয়ে ফেলায়, এই জন্য আমরা তাদেরকে এখানে রাখি যেন সেভে থাকে, যাতে না ভাঙে। কিন্তু ওই যে মাঝে মাঝে তারা চলে যায়, পাথর নিয়ে চলে যায়, তারপরে যে ভাঙে, তারপরে যে নষ্ট হয়। তবে এই চিকিৎসা পদ্ধতিকে সম্পূর্ণ অবৈজ্ঞানিক বলে মনে করেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। শেরপুরের সিভিল সার্জন জানান, সাপে কাটলে একমাত্র কার্যকর চিকিৎসা হলো দ্রুত হাসপাতালে নিয়ে অ্যান্টিভেনম দেওয়া। প্রতিটা উপজেলা হেলথ কমপ্লেক্সে অ্যান্টিভেনম সহ চিকিৎসা দেওয়া হয়। যদি সেটা পয়জনাস হয় তাহলে অ্যান্টিভেনম ইউজ করা হয়, আর যদি পয়জন না হয় সেক্ষেত্রে অবজারভেশন রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। এখন যে বিষয়টা বলুন, যে পাথর যে বিষয়টা, এটা তো আসলে কোনো সাইন্টিফিক কোনো ব্যাখ্যা নাই যে কোনো একটা পাথর রেখে দিলাম আর ওখান থেকে বিষটা টেনে নিয়ে চলে গেল, সেটা হয় না। কিন্তু যেটা শোনা যাচ্ছে অনেক বছর ধরে এই ধরনের একটা প্রোগ্রাম চলতেছে, তার কাছে যারা আসছে সবাই সুস্থ হচ্ছে। সেটা একটা হতে পারে যে হয়তো নন পয়জনাস স্নেকতে তাকে কামড় দিয়েছে, সেই জন্য হয়তো ওনারা এমনি ভালো যাচ্ছেন, কারণ সেক্ষেত্রে কোনো চিকিৎসার প্রয়োজন হয় না নন পয়জন যদি হয়ে থাকে। তারপরেও যদি এমন হয়ে থাকে যে না শতভাগই সবাই ভালো যাচ্ছে, সেক্ষেত্রে আমরা ওইটা সরজমিনে দেখে যদি প্রয়োজন মনে করি, তাহলে আমি কথা বলবো যে এটা একটা সাইন্টিফিক ব্যাখ্যা আছে কিনা যাচাই করা যায় কিনা। আদারওয়াইজ এখন পর্যন্ত আমরা যেটা জানি যে এটা কোনো সাইন্টিফিক ব্যাখ্যা নাই। ডিসপেন্সারির তথ্য মতে পাথর দিয়ে এই চিকিৎসা পদ্ধতিতে গত 7 বছরে সুস্থ হয়েছেন 1885 জন রোগী। বিজ্ঞানের চোখে প্রশ্নবিদ্ধ হলেও পাহাড় ঘেরা এই জনপদে আজও মানুষের ভরসা ওই কালো পাথরটি। জয়া হাসান, NPB।